আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুমের আমতলীতে ভক্তিময় পরিবেশে পালিত রামনবমী। আসল অভিযুক্ত অধরা, নাম মিলে গ্রেপ্তার, প্রশ্নে বিশালগড় পুলিশ। 10 দফা দাবিতে সিপাহীজলা জেলার এসপিও জওয়ানদের পরিবারের মিছিল। আগরতলায় ক্যামেরুনের যুবক গ্রেপ্তার, বৈধ নথি না থাকায় মামলা। উদয়পুরে উত্তপ্ত পরিস্থিতি, মরিচগুড়া নিক্ষেপে আহত 3 যুবক। সোনামুড়ায় 500 টাকা জাল নোট সহ যুবক গ্রেপ্তার, বড় চক্রের ইঙ্গিত। বিলোনিয়া রাস্তা ও ফুটপাত দখলমুক্তে পৌরসভার কড়া অভিযান, জরিমানা ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। এখন সংবাদ বিস্তারিত। সাবরুম মহকুমার অন্তর্গত আমতলী স্থিত স্মৃতি সঙ্গীত নিকেতনের উদ্যোগে ছোট পরিসরে হলেও গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে পালিত হল পবিত্র রামনবমী। এই উপলক্ষে আয়োজিত নাম সংকীর্তনে এলাকার শিশু ও মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে ভক্তিমূলক আবহ আরো গাঢ় করে তোলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। পুরো আয়োজনে উৎসাহ, আনন্দ ও ভক্তির এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতি সঙ্গীত নিকেতনের পক্ষ থেকে রাজশ্রী চক্রবর্তী জানান, প্রতি বছরই তারা নিষ্ঠার সঙ্গে রামনবমী উদযাপন করে থাকেন। এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য হল শিশুদের মধ্যে ভগবান রামের আদর্শ, নীতি ও জীবন দর্শন সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং তাদের সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দ্বারা রামনবমী উদযাপন অনুষ্ঠিত হয় রাজশ্রী চক্রবর্তী বাড়িতে। আমরা সবাই মিলে এখানে মাতৃশক্তির আরাধনা করি এবং রামনবমী উদযাপন পালন করি। বিশালগড় নেতাজি নগরে গুলিকাণ্ডের 1 সপ্তাহ পরেও মূল অভিযুক্ত রণবীর দেবনাথকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং অভিযোগ তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে হুমকি দিচ্ছেন। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে একই নামের আরেক ব্যক্তি রণবীর সরকার ওরফে মন সরকারকে গ্রেপ্তার করায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার সঙ্গে তার সরাসরি কোনো যোগ নেই। অভিযোগকারী পক্ষ তার নাম উল্লেখ করেনি, যদিও অতীতে তার বিরুদ্ধে মামলা ছিল। তবে সম্প্রতি তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন বলে জানা গেছে। তাই মূল অভিযুক্তকে ধরতে না পেরে চাপ সামলাতেই এই গ্রেপ্তার কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে গ্রেপ্তারের সময় তার বাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। সব মিলিয়ে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দরকার, এখন তারা পালিয়ে আছে, আমরা নিশ্চয়ই তাদেরকে আমরা মূল এফআইআর লিস্টে যাদের নাম রয়েছে কিংবা মূল অভিযুক্ত হিসেবে যারা বারবার যাদের নাম উঠে আসছে তাদেরকে তো এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা এখন পালিয়ে আছে, কিন্তু আমাদের তদন্তে বিভিন্ন তথ্য বেরিয়ে এসছে এবং থেকে এটাতে যারা যুক্ত আছে এটা আমাদের বেরিয়েছে। আমি এখন বলবো না নামগুলো, এই তদন্তের স্বার্থে। আমরা আমাদের যে তথ্য এবং যে এভিডেন্স আমাদের এসছে, আমরা তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আমরা অ্যাকশন নেব এবং তাদেরকে গ্রেপ্তার করব। চাকরি নিয়মিতকরণ সহ 10 দফা দাবিতে সিপাহীজলা জেলায় কর্মরত প্রায় 290 জন এসপিও জওয়ানের পরিবার শুক্রবার সকাল 11টায় মিছিল বের করে। তারা সিপাহীজলা পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন দেন। মিছিলকারীদের অভিযোগ, এসপিও জওয়ানদের পারিশ্রমিক অত্যন্ত কম, এমনকি অনেক ক্ষেত্রে বাড়িতে কাজ করা একজন গৃহকর্মীর পারিশ্রমিকের থেকেও কম। দীর্ঘদিন ধরে তারা এই বঞ্চনার শিকার হয়ে আসছেন বলেও দাবি করেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে চাকরি নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি এবং ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করা। দ্রুত এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি দাবি আপনারা কারা? আমরা এসপিউ প্রেমির পক্ষ থেকে আমরা আইছি। আমরা যে হাজব্যান্ডরা আমরা এসপিউ চাকরি করে বিগত 25 বছর ধরে আমরা চাকরি করতে আছে, যে বেতন পাই এই বেতনে আমরা কোনো সংসার চলে না। এটা একটা সাধারণ বেতন। এই বেতন আমরা ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারি না, আমরা ভালো খাবার খাইতে পারি না,
এরপরে আমরা রোগ হলে আমরা ডাক্তার দেখাইতে পারি না। এরপরে এসব বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে সিপাহীজলা এসপির কাছে আমরা একটা আবেদন জানাইতে আছি। আমরা 10 দফা দাবি নিয়ে আজকে আইছি যে এসপিউদের চাকরি নিয়মিত করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের এনপিএসটি স্কিম চালু করতে হবে, চাকরিরত অবস্থায় কোনো এসপিউ মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের রেশন অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের 13 মাসের বেতন প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের ডিএটিএ প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। আপনার এই দাবি কার কাছে যাবেন? সিপাহীজলা ডিস্ট্রিক্টের এসপির কাছে যাবো। আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে নজরে আসে আমতলী থানার পুলিশ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ক্যামেরুনের নাগরিক বলে পরিচয় দেন। তবে তার কাছে বৈধ পাসপোর্ট বা অন্য কোনো প্রয়োজনীয় নথি না পাওয়ায় সন্দেহ আরও জোরদার হয়। এরপরে পুলিশ তাকে আমতলী থানায় নিয়ে যায় এবং বিস্তারিত যাচাই বাছাই শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনসহ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। তার ভারতে আসার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকালকে আমাদের কাছে একটা খবর আসে যে একজন বিদেশি নাগরিক, ক্যামেরুনের বিদেশি নাগরিক রেল স্টেশনের আশেপাশে ঘোরাঘুরি করছে। এই খবরের ভিত্তিতে এসআই রণব্রত ঘোষ সহ আমার থানা স্টাফ ওই জায়গাতে যায়। যাওয়ার পর ক্যামেরুনের নাগরিক যে অস্টিন ইকাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তার বাড়ি ক্যামেরুন এলাকাতে, ক্যামেরুন দেশে, কান্ট্রিতে, কিন্তু সে কোনো বৈধ কোনো কাগজপত্র ছাড়াই ইন্ডিয়াতে প্রবেশ করেছে। এবং আজকে তার বিরুদ্ধে গতকালকে তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নাম্বার হলো 26/2024 আন্ডার সেকশন 60 ক্লজ 2 ক্লজ 1 and 143 ক্লজ 2 of BNS এবং 21/23 অফ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট মামলা নিয়েছি। আজকে তাকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। উদয়পুরের খিলপাড়া এলাকা যেন হঠাৎই অশান্তির ছায়া ঢেকে পড়ল। এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। অভিযোগ অনুযায়ী স্থানীয় যুবক রফিক মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে 3 যুবকের চোখে গুড়া মরিচ ছিটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জানা যায় প্রথমে গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় 3 যুবকের মধ্যে 2 জনকে মারধর করা হয়। এই ঘটনার পর আহতদের পক্ষ থেকে 3 থেকে 4 জন যুবক রফিক মিয়ার বাড়িতে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অভিযোগ ওঠে যে রফিক মিয়া ও তার পরিবারের সদস্যরা ওই যুবকদের লক্ষ্য করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এতে কয়েকজন যুবক আহত হন এবং ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধা কিশোরপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত রফিক মিয়াকে আটক করে। বর্তমানে পুরো ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সন্ধ্যার সময় আমার ভাতিজা আর আমার ছোট ভাই আছে সঙ্গে। ছোট ভাই আর একলগে আমরা 3 জনে বইয়া রয়েছি। আমরা এলাকার মাঝে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তার আর কালকে পরীক্ষা আছে, এক্সাম আছে 11-এ। তারা বাজারে কি লেগে জানি বাজারে কালকে যাইব। তো আমার থেকে কইয়া সেরে বাজারে যাইতে আসছে। এরপর দিয়ে আইটিসির সামনে রফিক মিয়া এডিরে মারছে। রফিক মিয়া মারণে আমার ফোন করছে। ফোন করে আমি আমার বাইক দিয়ে সেরে তার কাছে যাইতাম লাগছিলাম। তখন তার কাছে যাইতাম লাগে দেখি রফিক মিয়া সাইকেল একটা টাইম আয়া পড়তে আসছে। আয়া পড়ছে তার পেছন দিয়ে আমরা হের বাড়িতে গেছি জিজ্ঞেস করার লেগে। হের বাড়িতে যাওয়ার পরে দেখি হের মা হের বাবা মরিচের গুঁড়া নিয়ে তারে জিজ্ঞাসা করছি মাত্র কিয়েরে মারছত, হের আর কিয়ের মারছত। এই কথাটা পরিস্থিতির মাধ্যমে আমার চোখে আগে 2 মুঠ মরিচের গুঁড়া মারছে। তারপরে আমার এই ছোটো ভাতিজা কালকে 11-এ পরীক্ষা দিব। আমার ছোট ভাই আছে, তার মা তার বাপে তারা 2 জনের মুখে মরিচের গুঁড়া মারছে। কি নাম তাদের? একজনের তাদের হের নাম রফিক মিয়া, হের বাবার নাম কেডু মিয়া, আর হের মার নাম এক্সাক্টলি জানি না। সোনামুড়া জুড়ে যেন নীরবে ছড়িয়ে পড়ছিল জাল নোটের ছায়া।
আর সে অন্ধকারে ধরা পড়ল এক দুষ্কৃতিকারী। পুলিশের তৎপরতায় সামনে এলো একটি সম্ভাব্য বড় চক্রের ইঙ্গিত, যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা যায় মোট 16টি ভারতীয় 500 টাকার জাল নোট সহ আমির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বরদোয়াল মুন্সিবাড়ি এলাকায়। ধৃতের পিতার নাম জলিল খন্দকার। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি সোনামুড়া ব্রিজ চৌমুহনী অবস্থিত 7 হেভেন্স শপিং মল থেকে জাল নোট ব্যবহার করে সামগ্রী কিনেছিলেন। বিষয়টি ধরা পড়তে তাকে হাতেনাতে আটক করা হয়। এই ঘটনায় সোনামুড়া থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে একটি বিশেষ পুলিশ দল গঠন করে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য ও কয়েকজনের নাম, যা রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে শেয়ার করা হয়েছে এবং সেগুলির যাচাই প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই জাল নোট চক্রের জাল সোনামুড়া, কাকরাবন, যাত্রাপুর এবং বিশালগড় এলাকায় বিস্তৃত থাকতে পারে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও কয়েকজন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হতে পারে বলে মনে করা হচ্ছে। ধৃত আমির হোসেনকে আজ মহামান্য আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে এই জাল নোট চক্রের পুরো নেটওয়ার্ক উন্মোচিত করা সম্ভব হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সোনামুড়া থানার অন্তর্গত যে ব্রিজ চৌমুহনী আছে, ওখানে 7 হেভেন্স একটা শপিং মল আছে। এখান থেকে আমরা একজন কে ডিটেইন করি, যার কাছ থেকে আমরা মোট 16টি 500 টাকার মানে ভারতীয় 500 টাকার জাল নোট পাওয়া যায়। তো এই সুবাদে আমাদের সোনামুড়া থানাতে ওনার এগেনস্টে একটা মামলা নেওয়া হয়েছে। আর ওনার নাম হলো আমির হোসেন, বাবার নাম জলিল খন্দকার। উনি বরদোয়াল মুন্সিমুড়া এলাকার অন্তর্গত, যা আমাদের সোনামুড়া থানার আওতাধীন। তো আমরা ওনাকে, আমাদের যে বিশেষ পুলিশের টিম ওনাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এখনো চলছে। এবং ওনার কাছ থেকে আমরা অনেক নাম দাম আমরা পেয়েছি। তো এগুলি আমরা ভেরিফাই করছি এবং এগুলি যে ইনফরমেশন আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে, প্লাস আমাদের যে আরো সেন্ট্রাল এজেন্সি আছে, আমরা ওনাদেরকেও শেয়ার করেছি এবং আমরা দেখছি। এবং এই জালিয়াতি মানে নোট জালিয়াতির কাজে বা এই ইলিগেল অ্যাক্টিভিটিসে যারাই যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, আমরা অবশ্যই তাদের এগেইনস্টে লফুল অ্যাকশন নেব। বিলোনিয়ার রাস্তায় দীর্ঘদিনের দখলদারি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পৌর প্রশাসন। পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে বিলোনিয়া পৌর পরিষদ। এই অভিযানে রাস্তার উপর রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হয় এবং বাড়ি থেকে রাস্তা পর্যন্ত অবৈধভাবে তৈরি র্যাম্প ভেঙে দেওয়া হয়। দখলদারদের বিরুদ্ধে আর্থিক জরিমানাও করা হয়েছে। পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সনদ দেওয়ান জানান, বারবার নোটিশ দেওয়ার পরও নির্দেশ না মানায় এই পদক্ষেপ নিতে হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতেও এই অভিযান চলবে এবং নিয়ম না মানলে 8 থেকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি যাদের সম্পত্তি কর বকেয়া রয়েছে তাদের দ্রুত পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শিখানাথ, কাউন্সিলর রীনা দাস সহ অন্যান্য কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিগত কিছুদিন আগে থেকে আমরা লক্ষ্য করতেছি যে রাস্তাঘাটের মধ্যে ইট, বালু, সিমেন্ট, নির্মাণ সামগ্রী অবৈধভাবে রাখা হইতেছে। পথচারীদের অসুবিধা হইতেছে, বিলোনিয়াবাসীর অসুবিধা হইতেছে এবং ছোটোখাটো অনেক ক্ষেত্রে মনে হয় অ্যাক্সিডেন্টও হইতেছে। আমরা আজকে ভাইস চেয়ারপারসন ম্যাডাম আছেন আমাদের বিলোনিয়া পৌর পরিষদের এবং কাউন্সিলর ম্যাডাম রীনা দাস আছেন এবং সমস্ত স্টাফরা মিলে আমরা আজকে এই যারা অবৈধভাবে ইট, বালি সামগ্রী রাখছেন ওনাদেরকে ফাইন করা হচ্ছে। ফাইনের সাথে সাথে বলা হচ্ছে যে আজকে যদি যে ফাইনটা নেওয়া হচ্ছে, কালকে যদি থাকে ডাবল ফাইন করা হবে, তারপরে যদি হয় এটার উপর ডাবল ফাইন। সেভাবে আমরা অভিযান জারি রাখছি, অভিযান করছি। আর পাশাপাশি আমরা এটা করছি যে যাদের মধ্যে যেন এমন দেখা যাচ্ছে যে মানে ড্রেনের উপর দিয়ে গিয়ে রাস্তার মধ্যে, আপনারা দেখেছেন একটা বিল্ডিং, 4তলা বিল্ডিং, এখানে রাস্তার মধ্যে 5 ফুট ব্ল্যাকটপের মধ্যে উনি র্যাম্প বানিয়েছেন। র্যাম্প বানানোর ফলে এখানে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা কালকে শুরু করেছিল কাজটা, আমরা অফিসের স্টাফ দিয়ে বারণ করেছিলাম কিন্তু উনি কাজটা মানে করেননি, বন্ধ করেননি। আজকে সেটা ভেঙে দেওয়া হয়েছে এবং ওনার নির্মাণ অবৈধ এটা র্যাম্প বানানো হয়েছে, এটা ভেঙে দেওয়া হয়েছে। আর এখন আমরা বাইরে হয়েছি যে যারা বিভিন্ন
প্রায় 5-6 বছর দীর্ঘদিন বকেয়া রয়েছে, যে ভ্যাট লাইসেন্স ফি, আমাদের পূর্বপুরুষদের যে স্টল রয়েছে স্টল ফিস বকেয়া রয়েছে, প্রপার্টি ট্যাক্স দীর্ঘদিন বকেয়া রয়েছে, সেইগুলোর এগেনস্টে আমরা অভিযান জারি রেখেছি বা অভিযান করছি। আমরা বিগত দিনে আমরা তাদেরকে 4-5 বার নোটিশ দেওয়ার পরও তারা টাকা দেয়নি, সেই টাকা জমা থাকে, যার ফলে আজকে এই অভিযান। এখানের মধ্যে আমরা এখন বিদ্যাপীঠ মোড়ের মধ্যে রয়েছি, এখানে একজন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়।